দেখতে দেখতে আজকে পবিত্র মাহে রমাদানের 9 তারিখ। 9টি রোজা আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা মহামূল্যবান এক সুবর্ণ সুযোগ, এক সম্পদ আমরা পেয়েছি। দিন যাচ্ছে আমাদের থেকে, এই মহামূল্যবান সময় আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের মূল যে 5টি স্তম্ভ দান করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহিজ্জাল বাইত। এই যে 5টি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে অন্যতম একটি স্তম্ভ আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক বিধান, পবিত্র মাহে রমাদানের রোজা চলমান। এর পাশাপাশি আরেকটি আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক বিধান হলো সম্পদের, মালের যাকাত আদায় করা। যদিও যাকাতের সাথে পবিত্র মাহে রমাদানের কোনো সম্পর্ক নেই। যাকাতের সম্পর্ক হলো আরবি চন্দ্র বছরের সাথে। অর্থাৎ কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, যেই দিন সে হলো, এরপরে পূর্ণ 1 বছর যদি এই নিসাব পরিমাণ মাল তার অতিবাহিত থাকে, তার কাছে থাকে, তাহলে তার যাকাত দিতে হবে। সেটা যে কোনো মাসেই হতে পারে। তবে যেহেতু এই মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, আমরা সকলেই জানি এই মাসে 1টি টাকা দান করলে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দেন। কোন বর্ণনায় 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে থাকেন। এজন্য দেখা যায় আমাদের দেশে এই পবিত্র মাহে রমাদানেই মানুষ যাকাত আদায় করে। এজন্য যাকাত সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করা জরুরি মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নামাজের কথা যত জায়গায় বলেছেন, প্রায় 82 জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের আদেশ দিয়েছেন, আকিমুস সালাহ। দেখা যায় তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। একাধিক জায়গায় রয়েছে নামাজের পরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানের, যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। এর কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেন যে শারীরিক যত ইবাদত রয়েছে, আমরা শারীরিক যত ইবাদত করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই যে শারীরিক যত ইবাদত রয়েছে, শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আর সম্পদের যত ইবাদত রয়েছে, যেমন হজ করতে সম্পদের প্রয়োজন হয়, দান সদকা করি ইত্যাদি যত ইবাদত রয়েছে, এর মধ্যে সম্পদের ইবাদতের মধ্যে, মালের ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো যাকাত আদায় করা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আদায় করতে পারে না, তার কাছে সম্পদ না থাকার কারণে। বিভিন্ন সময় দিন মজুর যারা, তাদেরকে যদি বলা হয় চলেন নামাজ পড়তে যাই, বলে কাজ করা লাগবে, তার কাছে পয়সা নাই বিধায় সে এই ওজোর দেখাতে পারে, যদিও এই ওজোর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কিন্তু তার যদি সম্পদ থাকতো তাহলে সেই ওজোর দেখাতে পারত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান রেখেছেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি, তোমাদের এই সম্পদের মাঝে একদম মানুষ রয়েছে যাদেরকে আমি সম্পদ দেই নাই, তোমাদের সম্পদের মাঝে তাদের একটা নির্দিষ্ট অংশ আমি রেখে দিয়েছি, এটা তোমরা তাদেরকে দিয়ে দিবে। আর প্রত্যেকটা মানুষ যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত আদায় করে, তাহলে কোনো মানুষ দারিদ্র থাকতে পারে না। এটাই বাস্তবতা। অতএব আমরা নামাজের ফরজকে সবাই মানি, নামাজ অনেকেই আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু যেই লোকটা
5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই লোকটাই দেখবেন এমন বহু মানুষ সমাজে পাবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় করে, কিন্তু জাকাতের বেলায় সে জাকাত ঠিকঠাকভাবে আদায় করে না। তার জাকাত আসছে 10 লাখ, সে সেখান থেকে 1 লাখ টাকার কাপড় কিনে বাস 2-1টা ক্যামেরা নিয়ে বিতরণ করতেছে, জাকাত আদায় করলো। তার জাকাত হলো? তার তো জাকাত আসছে 10 লাখ, 10 লাখই দিতে হবে। এজন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মাঝে সবচেয়ে দরদি মানুষ, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উম্মতের মাঝে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী, সবচেয়ে নরম যেই মানুষ, সেই মানুষটা হলো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেয়ে নরম দিল কেউ ছিল না এই জগতে। কিন্তু সেই নরম মানুষটা জাকাতের ব্যাপারে কি বলে জানেন? তিনি বলেন, আল্লাহর নামে শপথ করে বলতেছেন যে কেউ যদি নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করে, অর্থাৎ নামাজকে সে ফরজ মনে করে আদায় করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু জাকাতকে সে আদায় করতেছে না, এর মাধ্যমে সে নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করতেছে। তিনি বলেন, আল্লাহর কসম করে আমি বলছি, কেউ যদি নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করে, জাকাত প্রদান না করে, তাহলে আমি আজীবন ওই ব্যক্তির বিরুদ্ধে লড়ে যাব বলি সুবহানাল্লাহ।